শুভেন্দু অধিকারী সরকারের 11 দিনে গ্রেপ্তার 13 জন। সকলের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। কারা কারা গ্রেপ্তার হলেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে দুর্নীতিমুক্ত বাংলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই কথাই রেখেছেন। শুরু থেকেই শক্ত হাতে বাংলার রাজ ধরার চেষ্টা করেছেন। দুর্নীতিকে গোড়া থেকে উপড়ে ফেলার জন্য নিয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্য জুড়ে পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি শুরু করেছে। তাতেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে ব্লক স্তরের নেতারা। পরিসংখ্যান বলছে সরকার গঠনের 11 দিনে দুর্নীতি সহ একাধিক মামলায় গ্রেপ্তার মোট 13 জন। সদ্য গ্রেপ্তার হয়েছেন উত্তর 24 পরগনার বাসিন্দা দেবরাজ চক্রবর্তী। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির স্বামী। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। ভোট পরবর্তী হিংসা, খুন, দুর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জমি দুর্নীতি, প্রতারণা সহ একাধিক মামলা ছিল সোনা পাপ্পুর বিরুদ্ধে। গোলপার্কের কাকুলিয়া বোমা গুলিকাণ্ডের পর থেকে বেপাত্তা ছিলেন তিনি। গত সোমবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে সস্ত্রীক হাজির হয়েছিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। একই দিনে গ্রেপ্তার হন আসানসোলের তৃণমূল ব্লক সভাপতি রাজু আলুওয়ালিয়া। তার বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ ছিল। একই দিনে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। অর্থের বিনিময়ে বিল্ডিং প্ল্যান পাশের অভিযোগ। গ্রেপ্তার দিনহাটার প্রাক্তন পুরপ্রধান গৌরীশঙ্কর মাহেশ্বরী। একই ঘটনায় গ্রেপ্তার করা হয় পুরকর্মী মৌমিতা ভট্টাচার্যকে। এছাড়া পুলিশের জালে আরও 2 জন। সোনা পাপ্পু মামলায় নাম জড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের। 14ই মে ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। ম্যারাথন জেরার পর তাকে গ্রেপ্তার করা হয়। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা শান্তনু মজুমদারকে। একই দিনে নিয়োগ দুর্নীতি মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে গত 11ই মে ম্যারাথন জেরার পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকেও গ্রেপ্তার করা হয়।